আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। গাছ থেকে টাটকা লাউ শাক উঠিয়ে নিয়ে আসলাম। এখানে মশলাগুলো কষিয়ে নিলাম। তারপর এখন আমি দিয়ে দিচ্ছি শাক, কালো বেগুন, আলু, তারপরে সিম দিয়ে দিচ্ছি, যেহেতু আমি মিক্স একটা সবজি দিয়ে একটা শুটকির তরকারি রান্না করব। তাই আমি শুটকির জন্য দিয়েছি। শুটকিগুলো হচ্ছে যে পুঁটি শুটকি শুকনাটা, এটা কোনো শুটকি ভর্তা যে বানায় ওইটা না, আমি হাতে শুকিয়েছি। হাতে মানে আমি বাসায় ভালো করে পরিষ্কার করে রোদ্রে শুকিয়েছি, ওইটা হচ্ছে শুকনা শুটকি। যেহেতু ওটা না, এখন তরকারিটা আমি ভালো করে কষিয়ে তারপর রসুন দিয়ে দিলাম। যেমন তরকারিটা হওয়ার আগে রসুনটা দিলে কিন্তু শুটকির তরকারিটা অনেক টেস্ট হয়। টেস্টের জন্য দিয়েছি, যাতে করে শুটকির তরকারি একটা গ্রান আসে। শুটকির তরকারি রান্না করলে কিন্তু কাঁচা রসুন মানে হওয়ার আগে দিলে হয়ে যায়। তরকারিটা কিন্তু অনেক ভালো হয়েছে, টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ। আর এদিকে নিউ ইয়ার উপলক্ষে, যেহেতু বছরের প্রথম দিন ইংরাজি নববর্ষের, তো মাংস কিনে নিয়ে আসছে, গরুর মাংস। যেহেতু সবাই এটা একটা গরু একটা কিনে সবাই মিলে তারপর এখান থেকে নিয়ে আসলো কিনে। আমরা তো টাটকা ছিল মাংসগুলো, সাধারণ। আর এদিকে রাত্রে আমরা খাওয়ার জন্য একটু বাইরে গেছিলাম, যেহেতু নিউ ইয়ার উপলক্ষে। আমরা আগের দিন একটু 31 ডে রাত্রে একটু বাইরে গিয়ে যাওয়ার পরে একটু খাওয়া দাওয়া করলাম, যাতে করে মাইমুনার খুব পছন্দ কাবাব, ও এটা খাবে। তাই আমরা এটা নিলাম, ডিশটা নিলাম। নেওয়ার পরে সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি। ওর খুব পছন্দ রসুনের যে চাটনিটা, এটা খুবই পছন্দ আমার মেয়ের। আর এদিকে আমি কালো জিরা ভর্তার জন্য মরিচগুলো ভেজে নিলাম, আর অল্প করে পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি। নেওয়ার পরে উঠিয়ে নিলাম ঠান্ডা করে। এই ভর্তাটা আমি বানিয়ে নিয়েছি। শুকনো ভর্তাটা কিন্তু অনেক দিন রাখা যায়, কালো জিরা ভর্তাটা। তাই আমি কালো জিরা এরকমভাবে বেটে নেই, কিংবা ব্লেন্ডারও করা যায়। আর এদিকে আমি গরুর নেহারও রান্না করলাম সকালে নাস্তার জন্য। তারপর রাত্রে দুপুরে নিয়ে আসলাম, দুপুরে খাওয়ার জন্য রান্না করলাম, ভর্তাও আছে। এগুলো মিলে আমরা খাওয়া দাওয়া করলাম। তা খাওয়া দাওয়া করার পরে দুপুরের আয়োজন ছিল মোটামুটি আলহামদুলিল্লাহ। আর এদিকে কালো জিরার ভর্তাটা, আর এদিকে গরম গরম ভাতের সাথে কালো জিরার ভর্তাটা এত টেস্ট লাগছিল বলার বাইরে। কিন্তু কালো জিরা তো অনেকে ভর্তা বানালে তিতা হয়, কিন্তু আমার কাছে তিতা লাগে না একদম। ভালো করে দিয়ে পরিষ্কার করে ভেজে নিলাম। এটা হচ্ছে মাছের বুনা রান্না করলাম, যেহেতু বড় মাছ, কার্পু মাছ, এটা হচ্ছে কার্পু জাতীয় মাছ, বড় মাছ। এখানে ভেজে আমি ছোটো করে কেটে নিয়েছি যে বুনা রান্না করব, আর যদি করে ফ্রাই করব দিই যে না, একটা অনেক বড় মাছ ফ্রাই করলেও হবে। এখানে বুনা রান্না করলাম আমি, বেশি করে পেঁয়াজ দিয়ে বুনাটা রান্না করলাম। আর দিকে টমেটো দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে আমি নামিয়ে নেব। কাঁচামরিচ তারপর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম, কাঁচামরিচও দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দিলে এটা অপশনাল, আপনি চাইলেও দিতে পারবেন, না চাইলেও নাই, এটা কোনো প্রবলেম নাই। তাই আমার কাছে ছিল না, আমি ধনিয়ার পাতাটাও দেই নাই। দিয়ে কাঁচামরিচটা দিলে উঠিয়ে নিলাম। বুনাটা একদম হয়ে গেছে, দেখেন ঝোলঝোল কত, কালারটা কত সুন্দর হয়েছে, সেরকম হয়েছে আলহামদুলিল্লাহ। বুনাটা অনেক টেস্ট হয়েছিল। আর এদিকে যে হাড্ডি কিংবা দুম্বার পা ওগুলো ছিল, পায়া, ওগুলো আমি বেশি করে হাড্ডি দিয়ে রান্না করলাম। এখানে রান্নাটা কিন্তু দেখতে এরকম হয়েছিল, কিন্তু কালারটা কিন্তু পরবর্তীতে অনেক সুন্দর হয়ে যেত। আমি কষিয়েছিলাম রান্নাটা। আর এদিকে নাহারুটা একদম একদম হয়ে গেছে পারফেক্টভাবে। এটা রুটি খাওয়ার জন্য রান্না করছি রসুন দিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।